আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা আজকে মৃত পিতামাতার জন্য করণীয় কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক আমলসমূহ 3 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেটা হলো পিতামাতার পক্ষ থেকে সিয়াম পালন করা। মা অথবা বাবা জীবিত অবস্থায় যদি তাদের কোনো মানতে সিয়াম থেকে থাকে, সন্তান তাদের পক্ষ থেকে সেই সিয়ামগুলা পালন করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এবং এমত অবস্থায় যে তার উপর রোজা ফরজ ছিল, তবে তার পক্ষ থেকে তার ওয়ারিশগণ রোজা রাখবে। সহিহুল বুখারী হাদিস নম্বর 1952। অধিকাংশ আলেমের মতে এই হাদিসটি শুধুমাত্র ফরজ রোজা বা মানতের রোজার বিধান হিসেবে নির্ধারণ করেছেন। তাদের পক্ষ থেকে নফল সিয়াম রাখার পক্ষে কোনো দলিল নেই। এমন যদি কোনো পিতামাতা থাকে যে রমজানের ফরজ সিয়ামের অবস্থায় রমজান মাসে তিনি অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার কারণে রোজাগুলা ভেঙেছেন অথবা বয়সের কারণে ভেঙেছেন এবং পরবর্তীতে দেখা গেছে হয়তো রমজানের পরে তিনি 2 মাস 3 মাস বেঁচে ছিলেন, সুস্থ অবস্থা বেঁচে ছিলেন, সেই অবস্থায় তিনি এই রোজাগুলা রেখে যাওয়ার যথেষ্ট সময় পেয়েছেন, তারপরও তিনি রাখেননি, এই অবস্থায় সন্তানরা তার পক্ষ থেকে কাজা করবে। আর যদি এমন হয় যে রমজান মাসে তিনি অসুস্থ ছিলেন এবং রমজানের 2-1 দিন পরে তিনি অসুস্থ অবস্থায় মারা গেছেন, তাইলে এই অবস্থা যদি মারা যায় তাইলে সিয়ামগুলা রাখার প্রয়োজন নাই, কারণ সিয়ামগুলা তিনি রাখার সুযোগ পান নাই। আর অসুস্থ অবস্থায় তো সিয়াম রাখার, সিয়াম ভাঙ্গার যথেষ্ট কারণও আছে। তো তাহলে যদি এরকম যদি কোনো মান্যতের সিয়াম থেকে থাকে, যে কোনো একটা ভালো কাজের জন্য তিনি নিয়ত করছিলেন যে আমি 10টা সিয়াম রাখবো এই কাজের জন্য, অবশ্য বৈধ কাজের জন্য যদি মানত করে থাকেন, তাইলে পিতামাতার পক্ষ থেকে সন্তানরা সেই মানত পূরণ করবেন। হাদিসটি বলা হয়েছে সহিহুল বুখারী 1952 নম্বর হাদিস।